এই যে দেখলেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাসের সামনে, অর্থাৎ সিএমএসটিকে আমার আগের নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। সেখানে এখন দেখছেন বিখ্যাত এখানকার খাবার বড়া পাও, যেটা মুম্বাই এলে খেতেই হবে, না খেলে মুম্বাই আসা ব্যর্থ আর কি বলা যায়। তো এখানে একটা বড়া পাওয়ের দোকানে চলেছে, একদম ভিক্টোরিয়া টার্মিনাসের উল্টো দিকেই রয়েছে, একদম রানিং কাউন্টার চলছে। দেখুন একের পর এক বড়া পাও এখানে পার্সেল হচ্ছে, খাওয়ার জন্য দেওয়া হচ্ছে। তো এখানে একটা অর্ডার দিয়েছি, আমার নাম্বার এলে আমাকে এই বড়া পাওটা দেওয়া হবে, তারপরে খেয়ে আপনাদের বলবো যে এখানকার বড়া পাও খেতে কেমন। মুম্বাই এসছি বড়া পাও খাবো না, এটা তো হতেই পারে না, এটা তো অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। তো মুম্বাই যখন এসছি বড়া পাও খাবো, খেয়ে আপনাদের সেটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে প্রথমে বড়া মানে পাওটা নিচ্ছে, তার মধ্যে একটা গ্রিন চাটনি লাগাচ্ছে, একটা মশলা দিচ্ছে, তার মধ্যে পাও বড়াটাকে দিচ্ছে, দিয়ে একটা লঙ্কা দিয়ে কেউ যদি বলে পার্সেল দিয়ে দেওয়া হচ্ছে, যদি কেউ বলে এখানে খাবো সেখানে সেইভাবেই দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে মুম্বাইয়ের বড়া পাও, যেটা খেয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন একটা বড়াও দিয়েছে, একটা পাও দিয়েছে, ভেতরে একটু চাটনি বাটনি দিয়ে দিয়ে যেরকম দেখালাম। আমরা দাঁড়িয়ে আছি একদম দিদির সামনে, ঠিক আছে? তো এবার খাওয়ার পালায় না। মুম্বাই বিখ্যাত, মানে মুম্বাই জান বলা হয় এটাকে আর কি, বড়া পাও সেটাই খাচ্ছি এবার একদম শিবাই টাইমের সামনে দাঁড়িয়ে। এই দোকানটা দেখেন, বড়া পাওয়ার দোকানটা 25 টাকা দাম আছে। কত? 25 টাকা, 25 রুপিস। গুড ইভিনিং। তো আমরা তো এই মুহূর্তে মুম্বাইতে রয়েছি, তো ভাবলাম রাতে একটা কোনো খাবার দোকানে খাবো। তো আমরা এই মুহূর্তে কোলাবাতে ঘুরছি, অর্থাৎ আমরা যখন ওই যে মানে তাজমহল হোটেল বা বলতে পারেন যেখানটা আর কি গেটওয়ে অফ ইন্ডিয়া ছিলাম, ওখান থেকে একটা বাজার ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম কোলাবার সামনে একটা দোকানে এসেছি। দেখুন দোকানটার নাম হচ্ছে কি নিউ মার্টিন হোটেল। এই আমার পিছনে রয়েছে দোকানটা, দেখতে পাচ্ছি নিউ মার্টিন হোটেল। তো এখানে দেখলাম লেখা আছে গোয়ান খাবার কিছু পাওয়া যায়, ঠিক আছে? তো দোকানটার মানে জায়গাটা হচ্ছে গুলমোহর হাউস রোড, স্ট্যান্ড সিনেমার সামনে, মানে এটাই এখানে লেখা রয়েছে, সেটাই বললাম। আমরাও তো প্রথমবারই এসেছি মুম্বাইতে। তো এবারে ভেতরের দিকে যাব, গিয়ে আমরা একটু খাওয়া দাওয়াগুলো দেখবো কী কী পাওয়া যাচ্ছে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কী ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। মানে মুম্বাইতে এসেছি একটু গোয়ানিজ খাবার খাবো, কারণ আমরা গোয়া যাচ্ছি না, একটু গোয়ানিজ খাবার দাবার খাবো। তো আপনাদের দেখাচ্ছি। দোকান গেটের বাইরে কিন্তু কিছু গোয়ানিজ মিল ইয়ে লেখা রয়েছে, ঠিক আছে? এগুলো এখানে দেওয়া রয়েছে। এই ধরনের সানডে দোকানটা ক্লোজ থাকে। তো আমরা এবার ভেতরে গিয়ে দেখো, ছোট্ট একটা কিন্তু দোকান, এমন কোনো বড় কিছু নয়। এবার ভেতরে যাব। তো এবার দোকানে ঢুকেছি, দোকানে ঢুকে দেখতে যায় ছোট্ট বসার মতো প্লেসার রয়েছে, এখানে ছোট্ট ছোট্ট জায়গা। আর এই যে একটা মেনু কার্ড দেখুন, আপনার দেখাচ্ছি। এগুলো দাম কিন্তু দেখুন বিভিন্ন সময় সময় কিন্তু দামগুলো পরিবর্তনশীল, ঠিক আছে? যতটা পারছি ক্যামেরা রিফ্লেকশন হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন রকমের খাওয়া দাওয়া কিন্তু এখানে পাওয়া যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা এবারে কিছু খাবার দোকানে ঢুকে অর্ডার দেবো। তো এই আমরা গোয়ানিজ দোকানটায় এলাম, মার্টিন হাউসে। তো এখানে মোটামুটি আমাদের কি অর্ডার দিচ্ছি আমরা খাওয়া দাওয়া আজকে? আমি একটু মানে বম্বেতে এসে একটু গোয়ানিয়াস খাবার, কারণ বম্বের একদম কাছে গোয়া, তো গোয়ান ফুড ট্রাই করবো বলে এই দোকানটাতে ঢুকে গেছি। তো দেখলাম বাইরে একটা ভালো বোর্ড লাগানো হচ্ছে, গোয়ান ফুডের একটা অথেন্টিক দোকান আমার মনে হলো দেখে, তাই ঢুকে গেলাম, জানি না খেয়ে দেখবো রাইস। তো গোয়ান ফুড খাবো বলে মানে ঢুকেছি দোকানটাতে, কয়েকটা জিনিস ভাবছি অর্ডার মানে দিচ্ছি আর কি। তার মধ্যে হচ্ছে রাইস খাবো ঠিক করেছি, আর গোয়ান আমি এখানে মেনু কার্ড যা দেখলাম তার মধ্যে আমার এখানে যেটা একটু খুব ফেমাস আইটেম সেটা হচ্ছে চিকেন ভিন্ডালু। চিকেন ভিন্ডালু খুব ফেমাস, তো সেই ভিন্ডালু একটা চিকেনের ভাবছি অর্ডার দেবো। আর ফিশও আছে, বাট আমি জানি না ফিশ কেমন হবে, বাট একটা লিভার, চিকেন লিভারের একটা অর্ডার দেবো। এই হচ্ছে অর্ডার আমাদের। তো খাবারটা আসুক, তারপর আমরা দেখছি। আচ্ছা, এগুলো কি আমাদের খাবার চলে এলো? হ্যাঁ, খাবার চলে। এটা কি রাইস? হ্যাঁ। বাকি কি আছে বলো? এই যে রাইস দিয়েছিল, 2 প্লেট রাইসের অর্ডার দিয়েছি। রাইস, এটা হচ্ছে সেই বিখ্যাত চিকেন ভিন্ডালু। আর তো আবার ডিমও আছে নাকি? হ্যাঁ, দেখছি আমি ফার্স্ট টাইম অর্ডার দিচ্ছি। বেশ রগরগা দেখতে কিন্তু। হ্যাঁ, চিকেন ভিন্ডালু, আর এটা হচ্ছে চিকেন লিভার, একটা কষা বা ফ্রাই টাইপের কারি কিছু একটা আছে। এবারে খেয়ে দেখার পালা এটা। অনিয়ন আর লেমন দিয়েছে, মানে নুন লেবু যা দেয় আর কি। এবারে খেয়ে দেখার পালা। তো খাও, খেতে থাকো। আমি ফার্স্টে জাস্ট এটা গ্রেভি টাইপ। একদম একদম, নালে বোঝা যাবে না জিনিসটা কিরকম। তো একটা বীজ ফিলিং আছে, গোয়ানিজ ফিলিং। হ্যাঁ, একটা টক টক ব্যাপার। আসলে এটা মানে
পার্টিকুলার সেই মশলা একদম নিজেরা পেশাই করে কেটে বেছে একদম পেশাই করে ভালোভাবে বানায়। আর বেসিক্যালি ভিনিগার বেসড একটা আইটেম, তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, আদা দিয়ে লঙ্কা এসব তো দেয়। আচ্ছা, এখানে মাংসের পিস কটা দিয়েছে? মাংসের একটাই তো মনে হচ্ছে। আচ্ছা বাবা, ম্যাডামের মুখই ঢেকে গেছে, এত বড় মাংসের পিসটা। মানে আমার ওজন মনে হচ্ছে 400 গ্রাম ওজন হবে। মানে মোট কথা 4 ভাগের 1 ভাগ, যা বললো ওটা কোয়ার্টার পিস রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মোট কথা একটা মুরগি 4 ভাগের 1 ভাগ। একটা মুরগি 4 ভাগের 1 ভাগ। আমার তোমার একটা ব্রেস্ট পিসটা দিয়েছে। হ্যাঁ, ও ওয়াও। আর ম্যাডামকে পায়ে গিয়ে ওয়াও, ভেরি গুড। তো এবারে খেয়ে দেখার পালা, ভাত দিয়ে কেমন লাগছে। আমি এই যে চামচে করে স্পুনে মানে যে খেয়ে দেখলাম, যতটা দেখে আমার ঝাল মনে হচ্ছিল অতটা ঝাল নয়, বাট টকটা মুখের মধ্যে পাচ্ছি, একটু খাট্টা খাট্টা ব্যাপার। ঠিকঠাক, মানে ভাত দিয়ে যাচ্ছে। খুব ঝাল না, আচ্ছা আচ্ছা। আচ্ছা খুব তেল তাও এক গাদা তেলও নেই। মানে আমি যেটা বুঝতে পারছি কাশ্মীরি মির্চের ব্যবহারটা খুব বেশি হচ্ছে, তাই জন্য এতটা রং। ওকে, মানে যেটা রং কে আনে কিন্তু ঝাল কে আনে না। এবার দেখার মাংসটা কেমন টেম্পটিং, জুসি, কতটা কি রয়েছে। মাংসটা কিন্তু ওই মাংস। ওয়াও, বাট আমি একটা জিনিস যেটা বুঝছি যে চিকেনটা মনে হচ্ছে উইথ স্কিন রয়েছে, এটা উইদাউট স্কিন নয়, এটা উইথ স্কিন রয়েছে। হ্যাঁ, স্কিন আছে। ঠিকঠাক, ময়েস্ট, জুসি। ম্যাডাম আর খাবে কি, ম্যাডাম খেয়েই ফিদা, আর বলতে পারছে না যে জুসি না টেন্ডার। না না, জুসি চিকেনটা, জুসি ওয়েল কুক জুসি চিকেন। আচ্ছা, জুসি আর একটা আইটেম এটা আজকে চিকেন লিভার কারি, তাই তো? দুটো কি সেম না আলাদা? পুরোপুরি আলাদা। এটা একটু কেমন, এটাতে আমি টমেটোর ফ্লেভারটা খুব বেশি করছি। মানে এটার থেকেও বেশি ট্যাঙ্গি? এটা মানে এটা তো ভিনিগার বেসড আমি যা বলছিলাম, আর এটা হচ্ছে টমেটো বেসড। এটাতে প্রচুর টমেটো পেস্ট বা পিউরি দিয়েছে, পেঁয়াজ, আদা, রসুন তো দিয়েইছে। এই হচ্ছে চিকেন লিভারগুলো দিয়েছে, ডিসেন্ট সাইজের লিভার। খাওয়া পড়েছে, বেশ ভালো, ভালো সাইজের, সুসিদ্ধ হয়েছে জিনিসগুলো। প্রায় 5 পিসের মতো দিয়েছে। আচ্ছা ভালো। আচ্ছা, এটা কি আমাদের বলতে হয় না, তাও বলছি, শ্যামবাজারে গোলবাড়ির কষা মাংসকে হার মানাবে সেই চিকেন লিভারটা খাই আমরা? না, এটা কম্পেয়ার আমি করবো না, আমি কম্পেয়ারে বিশ্বাসী নই। কিন্তু এটা ডিফারেন্ট টেস্ট, মানে ওই যে বললাম গোয়ান ফুড, এখানকার ফুড, গোয়ানের ফুড যেমন হয় সেই ধাঁচের আর কি। মানে আমরা দোকানে কথা বলে যা জানলাম, এই দোকানটা নাকি 80 বছরের পুরনো একটা দোকান, এখানে এই বোম্বেতে রান করছে, মুম্বাইয়ের বুকে, কোলাবাতে। একদম এই যে রোডটা দেখালাম, গুলমোহর রোড যেটা দেখালাম, সেই রোডের ওপর এটা, স্ট্যান্ড সিনেমা হলের সামনে বললো জায়গাটা। তবে দুটো খাবারকে আমি যেটা বুঝতে পারছি, মানে দুটো আইটেমই রাইস দিয়ে, রুটি পরোটা দিয়ে ভালোই যাবে। ভালোই যাবে, সব কিছু দিয়ে খুব ঠিকঠাক। খাবারের কোয়ালিটি বেশ ভালো। আর আমি প্রাইসটা একটু বলে দিচ্ছি, রাইসগুলো 60 রুপিস করে নিয়েছে, চিকেনটা 180 রুপিস, চিকেন ভিন্ডালুটা 180, আর এই যেটা চিকেন লিভারটা কষা যেটা, এটা হচ্ছে 180। আচ্ছা, মানে 110, 180 আর 60 টাকা করে ভাত। এই হচ্ছে ব্যাপার। দেখুন আরও এখানে অনেক কিছু রয়েছে, মাছ রয়েছে এখানে, পর্কের একটু ছোট ছোট রাইস, হ্যাঁ, ওটা নয়। বাট এখানে কিন্তু আপনারা পর্কের আইটেম পেয়ে যাবেন, বিফ পেয়ে যাবেন, বাট আমরা কিন্তু চিকেনটাই খাচ্ছি, মাটনটা পেলাম না। আর মাছ বলতে এখানে শুধু ম্যাকরেল ফিশটাই ছিল, আর সুইমাই ফিশ ছিল, তো আমরা সেগুলো না নিয়ে আমরা চিকেনের ওপরই খেলাম, কিন্তু গোয়ানিজ ফ্লেভার খেলাম আমরা। চেষ্টা করলাম যে আপনার সামনে নতুন কিছু তুলে ধরার। মুম্বাইতে এসেছি, মুম্বাইয়ের কাছাকাছি যেহেতু গোয়া, মুম্বাইয়ের মধ্যে কিন্তু গোয়া না, এটা ভাববেন না যে মুম্বাইয়ের মধ্যে। হ্যাঁ, মুম্বাইয়ের পরে আর কি একটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে গোয়া, সেখানটার খাবার আমরা তুলে ধরলাম এখানে পেলাম বলে। তো এই খাচ্ছি, যদি আরও কিছু খাই আপনাদের দেখাবো, জানাবো, তো দেখতে থাকুন। আমরা এই মুহূর্তে আমাদের মুম্বাই সিরিজ চলছে।